এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চরে রুই কাতলা, জলের মাঝে চিল। দর্শক, রাজনগর ও বালাগঞ্জকে বিভক্তকারী কুশিয়ারা নদীর খেয়া নৌকায় মোটরসাইকেল সহ পার হতেই এই মজার কবিতার লাইনগুলো মনে হয়ে গেল। পাঠশালায় যখন এই ছড়াটি আবৃত্তি করতাম তখন ভাবতাম, এসব উল্টাপাল্টা কাহিনী কি আসলেই কোথাও আছে? এখন বুড়ো হয়ে দেখি কবির চোখ আসলেই সাধারণ মানুষের থেকে একটু বেশি দেখে। সুপ্রিয় সিলেটবাসী, আপনাদের সামনে ভিডিওটি প্লে হলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে পারেন, কারণ 2025 সালে এসেও পরন্ত বিকেলে চলন্ত নৌকায় বাইসাইকেল বা মোটরসাইকেল নিয়ে পার হবার সুন্দর এই চিত্রটি লন্ডন খ্যাত আপনাদের সিলেট অঞ্চলেরই। উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে। না, উল্টাপাল্টা কিচ্ছু নয়, ডাইরেক্ট নদী পার হলেই নদীর ওপারেই রয়েছে সিলেটের বালাগঞ্জ উপজেলা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এই পাশে রাজনগর উপজেলায়। আর নদীর ওই পারে যে বাজারটি দেখা যাচ্ছে, এই বাজারটি সিলেটের সেই শীতলপাটির অঞ্চল খ্যাত বালাগঞ্জ উপজেলা। মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে কুশিয়ারা নদী, অর্থাৎ ফেঞ্চুগঞ্জ থেকে চলে এসেছে কুশিয়ারা নদীটি শেরপুরের পাশ দিয়ে হবিগঞ্জের ভেতর দিয়ে চলে গেছে ইটনা মিঠামইনের দিকে। দীর্ঘদিন ধরে এই নদীর উপরে ব্রিজ হবে 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 শোনা যায়, কিন্তু এখন পর্যন্ত ব্রিজ টিরিজ কোনো কিছু দেখা যাচ্ছে না, যার কারণে আমার 2025 সালের এমন দিনে এসেও নৌকায় করে মোটরসাইকেলটি পারাপার করতে হলো। আমি যদি নৌকায় নিয়ে মোটরসাইকেল না পার হই তাহলে প্রায় 40 কিলোমিটার ঘুরে ফেঞ্চুগঞ্জ হয়ে আবার সেই বালাগঞ্জ উপজেলায় আসতে হবে। যে সময় ব্যয় হবে সেটা প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় হবে। আর নদীতে যদি আমি নৌকা নিয়ে মোটরসাইকেল সহ পার হই, ঠেলে ঠুলে ধাক্কায়া ফাক্কায়া যদি আমি পার হতে পারি তাহলে 10 থেকে 15 মিনিটের ভেতরেই ওপার যাওয়া সম্ভব। তবে ভাড়া গুনতে হয়েছে প্রায় 60 টাকা থেকে 70 টাকার মতো ভাড়া নিয়েছে। দুই জায়গায় ভাড়া, অর্থাৎ নৌকার উপরে ভাড়া নিয়েছে 60 টাকা, আর নদী পার হবার পরে ঘাটের ভাড়া নিয়েছে আবার 15 টাকা। অর্থাৎ 75 টাকার বিনিময়ে আমরা দুইজন মানুষ এবং একটি মোটরসাইকেল পার হয়েছি এই কুশিয়ারা নদীর বালাগঞ্জ ঘাটে। তবে আমরা যদি ঘুরে আসতাম তাও 75 টাকার তেলেই হয়ে যেত হয়তো, কিন্তু সময় এবং পরিশ্রম যেটা বেশি লাগতো সেটা 75 টাকার না, সেটা অনেক টাকার। তো দর্শক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি। আপনারা এই নদীর আশেপাশে যারা আছেন তারা কতদিনের ভিতরে ব্রিজটি দেখতে চান কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে প্রোফাইলে রাখতে মিস করবেন না। দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো প্লেসে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার সুখ সমৃদ্ধ এবং মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। আল্লাহ হাফেজ।